আসসালামু আলাইকুম, কেমন আছো আমার মিষ্টি ভাই ও বোনেরা? শুভ সকাল। তো প্রচণ্ড শীত পড়েছে, বলতে পারবো না। রৌদ্র আমাদের এখানে উঠছেই না বলতে পারো, একটু একটু উঠছে, যেটা তাপমান বেশি লাগছেই না। যেদিন এখানে ব্লগ করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো হটাচ্ছিলাম, আমার ছেলে কি সুন্দর আমার সাথে কাজ করছে। তো আমার ছেলের নজর না লাগুক। তো দেখতে পাচ্ছ তো তোমরা, আমি এখানে কাঠ জমা করছি। এই কাঠগুলো আমাকে কেটে দিয়েছেন আমার ভাসুর, আর এখান থেকে আমি কাঠগুলো এখন গড়ে নেওয়ার চেষ্টা করব, কারণ রৌদ্রও দিচ্ছে না। যদি হঠাৎ করে মেঘ চলে আসে, কারণ পৌষ মাস শেষ, মাঘ মাস চলে এসেছে, বলা যায় না। যদি মেঘ চলে আসে তাহলে আমার সব কাঠগুলা নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো আমার ছেলে আমার সাথে কাজ করছে, আর কি বলবো, এতটা শীত পড়েছে। ওই যে দেখতে পাচ্ছ ধুয়ো বের হচ্ছে। তো এখানে সবাই বসে না, কি বলবো, আগুন পোহাচ্ছে। তো আমি আর এসব করছি না, কারণ আমার এসব ভালো লাগে না, পছন্দ নয় আমার আগুন পোহানো। তো আমি না এখানে কি করছিলাম, আমি আমার কাজ করছিলাম। তো সবাই এখন একটু ঘরে গিয়েছিল, তো তখনই আমি ওই ফাঁকে আমি একটু মোবাইলটা তুলে তোমাদের দেখালাম যে আমি কি কাজ করছি। তো এটা হলো আমাদের গ্রামের রুটিন। যেহেতু আমার এসব লাগে না কাঠ, কিন্তু কাঠ ছিল বলে কাঠটা এখানে কি বলবো কেটেছি, আর এখন রান্নাও করব কাঠ দিয়ে। গ্যাসও আছে, তোমরা তো দেখতেই পাবে আমার ব্লগে, গ্যাসও আছে, যে গ্যাস নেই এরকম কিছু নেই। তো কাঠ আছে, নষ্ট কেন করবো। তো এই যে দেখো কিছু কাঠ এখানে রেখে দিয়েছি, তারপর আমার ছেলের পটি পেয়ে গেছিলো, তাই জন্য কাজটা এখানেই সমাপ্তি করে তারপর ওকে স্নান টান করিয়ে দিব। দেখি কি করি। আর এখানে সবগুলো রেখে দিয়েছি, আর দেখতে পাচ্ছ সবাই এখানে রৌদ্র পোহাচ্ছে। তো আর এখানে মোবাইলটা নিতে পারবো না, তো ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি, ও গান দেখছে, আর আমি এখানে কি করছি। ও আচ্ছা, এখন তোমাদের দেখাচ্ছি, ওই যে দেখো নিচে আগের যেগুলো ছিল কাঠ, ওইগুলো এখানে এনে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার পুরো কাজ শেষ, কমপ্লিট করে ফেলেছি, সবগুলো কাঠ এখানে এনে রেখে দিয়েছি। আর ওইখানে আরও কিছু রয়ে গেছে, একটি বস্তা রয়ে গেছে, ওইখানে আমি জমা করে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে রাত্রি হয়ে গেছে, ছেলেকে আর স্নান করাইনি, এতটা ঠান্ডা ছিল, ভয় করছিল যে যদি স্নান করাই তাহলে কি যে হবে, যদি ঠান্ডা লেগে যায়। তো এখানে রাত্রিবেলা আমার বাজার চলে এসেছে, এখানে এসেছে শালগম আর বেগুন। তারপর বেগুনটা কেটে নিয়েছি, এই যে দেখো বেগুন আলু দিয়ে কেটে নিয়েছি। তারপর শালগম আলু এখানে আছে, আর এখানে আছে কি বলবো লাউয়ের যে খোসা যেটা হয় সেটা। তো আমি তো সেটা খেতে পছন্দ করি, তো সেটাই এখানে আছে। আর এই যে দেখো ছেলে এখানে আমি কাজ করছিলাম, আর ছেলে এখান থেকে সবগুলা ডাব্বা বের করে নিয়ে ওইখানে রেখে দিয়েছে আর খেলা করছে। আর এখানে আমি মাছ বাছছিলাম, শুধু 4 টুকরা ছিল, 4 টুকরা দিয়েই না শালগম রান্না করব। এই যে দেখো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওই যে দেখো শালগম আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো ছেলে কীরকম খেলা করছে, সবগুলো ডাব্বা এখানে নিয়ে নিয়েছে, মোজাও খুলে নিয়েছে। আর এখানে লাউয়ের যে কুসা যেটা হয় সেটা সিদ্ধ দিয়েছি। তো আমি বেশিরভাগ সবজি সিদ্ধ করে খাই, তো সবগুলো এখানেই কি বলবো মাটির চুলো রান্না করব। একবার যখন আগুন ধরিয়ে দিয়েছি তাহলে এখানেই রান্না করব সবগুলা। আর এই যে দেখো আমার ছেলে কি করছে, এখানে রেখেছিলাম মরিচের গুঁড়ো, তো ওইগুলো ফেলে দিয়েছে। আর কি বলবো, আমি এখানে রান্না করছিলাম তো অনেক দুষ্টুমি করছে। তো এখানে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, লাউয়ের খোসা যেটা হয় সেটা আমি ভাজা করব। ওই যে দেখো ভাজা কি সুন্দর লাগছে। এটার মধ্যে আমি ডাল দিই, ডাল দিলে প্রচণ্ড স্বাদ হয়, খেতে অনেক মজাদার হয়। লোক সেটা ভালোবাসে না, আমি ছেলেকে বকছিলাম, তো ওখান থেকে এসে মামা ডাকছিল। তারপরে এই যে দেখো প্রায় আমার সব রান্নাগুলো শেষ, এখানে বেজে গেছে রাত্রি 12টা 10। রাত্রি পর্যন্ত আমি এখানে রান্না করছি। তো এতটা বেলা অবধি কেন রান্না করছি, কারণ ছেলে তো আমার ঘুমাই না, ছেলে তো রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে। তো কি বলবো, তো তাই জন্য আমি এখানে কাজ করছি। যে দেখো সবগুলা ভাষণ এখানে দৌত করে ফেলেছি। তো সকাল থেকে রাত অবধি এই রকম রুটিন আমার চলতেই থাকে। তো এখানে না বেগুন রান্না করছি, বেগুন দিয়ে আলু দিয়ে। প্রথমে ভাবলাম এটা রান্না করবো না, তারপর দেখলাম ছেলের ঘুমানোর নামও নিশান নেই, তো ভাবলাম আমি কাজটা করেই নিই, যত সম্পূর্ণ করে নেব তাহলে ভালো হবে। সকালে তেমনটা সময় পাওয়া যায় না। এখানে শুটকি দিয়ে না বেগুন রান্না করেছি, তেল না দিয়ে, যেরকম আমি খেতে পছন্দ করি। এখানে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, অনেক মজাদার হয় এটা খেতে। তো শুটকি দিয়ে এটা আমার ব্লগে আছে,
এই রেসিপিটা আমি শেয়ার করেছি যে কোনো রকম তেল ছাড়াই বেগুন রান্না করো, তো ওরকমই আমি করি। বেগুন বেশি আমি তেল দিয়ে রান্না করি না, আমার পছন্দ হয় না। তো এখানে আমার প্রায় সবগুলো শেষ রান্না। তো চলে এসেছি, এখানে আমি দিয়ে দিয়েছি মশারি, কিন্তু মশারি দিয়ে দিলেও কোনো কাজ হবে না। এই যে দেখো মশারির ভিতরে বসে ছেলে একটি নিমকি খাচ্ছে আর গাড়ি নিয়ে বসে আছে। দেখো আমার সব কাজ শেষ, সবগুলা এখানে ঠিক করে রেখে চলে এসেছি। তো দরজাটা আমি লাগিয়ে দেব, নইলে আমার ছেলে ওই রুমে চলে যাবে। এখানে রাত্রে মাত্র 12:20 বেজেছে, এখনো ঘুমাবে না, অনেক বেলা অবধি ঘুমাবে। তো দেখো ছেলে হাসছে। ছেলেকে বলবো যে বাবা তুমি ভাই ভাই করো, তো দেখবে অনেক সুন্দর করে ভাই ভাই করবে, তোমরা দেখো না। টাটা টাটা বাই 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 বাই। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।